একটা চ্যাট গ্রুপ থেকে ছাত্রদেরকে সরকার পতনের নির্দেশনা দেওয়া হচ্ছে। ফরজ নামাজ শেষ, সুন্নত পড়বো, সেই সময় এটা যদি বলি যে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৬ বাইতুল ওয়াহাব জামে মসজিদ, এটা দোতলায় আমাকে হঠাৎ করে কিছু লোকজন এসে ঘিরে ধরলো। জিজ্ঞেস করলাম আপনারা কারা। প্রথম যেদিন মিছিল শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে, তখন থেকেই আমি এই মিছিলের সাথে থাকা বা মিছিলকে সংগঠিত করা, সেখান থেকেই কাজ করি। আর 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এবং সেটা একটা রায় ছিল। তারই ধারাবাহিকতায় আসলে 24,000 কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়। সুতরাং আমরা ছাড়া এই আন্দোলনটাকে বোঝা এবং এই মুভমেন্টের গতিপথটা ঠিক করা, এটা সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিলেন বা আছেন, তারা এই জন্যেই মূলত সেই জায়গাটায় আমাদেরকে অ্যাড্রেস করে আর কি। আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দেয় যে ভাই, আমি তখন সাতক্ষীরায়, মিছিল যেদিন হয় তার আগের দিন বিকেলবেলা ফোন দেয় যে ভাই, এই বিষয়ে প্রোগ্রাম করতে হবে, আপনি কোথায় আছেন? আপনি তো ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, এই প্ল্যাটফর্ম থেকে 18 সালে আন্দোলন হয়েছিল, আপনি আসেন ঢাকায়, আমরা কিভাবে আসলে এই আন্দোলনটাকে বেগবান করতে পারি, শক্তিশালী করতে পারি। তো আমি তখনই সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আর কি। এবং আসার সময় আমি ছাত্র দলের বর্তমান যে সভাপতি রাকিব ভাই, তাকে ফোন দিই, এবং বর্তমান যিনি ছাত্র শিবিরের সভাপতি, উনি তখন সেক্রেটারি ছিলেন, ওনাকে আমি ফোন দিই যে এরকম কালকে থেকে আন্দোলন শুরু হবে, আপনাদের যারা আছে ফলোয়ার্স, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, তাদেরকে একটু বলেন যেন আন্দোলনে থাকে। এরপরে এসে আন্দোলনে যুক্ত হওয়া। প্রত্যেকটা দিনই আসলে ভয়ঙ্কর ছিল, স্মরণীয় দিন ছিল। তার মাঝে আমি 28 জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। আমি নামাজ পড়তে বের হয়েছিলাম, সচরাচর বের হইতাম না। আব্বা বলতেছিলেন যে এই জায়গায় এইভাবে করে থাকতেছো, পাশে মসজিদ, তো অন্তত নামাজ পড়ো। তো আমি নামাজ পড়তে গেলাম, ফরজ নামাজ শেষ, সুন্নত পড়বো, সেই সময় এটা যদি বলি যে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ৬ বাইতুল ওয়াহাব জামে মসজিদ, এটা দোতলায় আমাকে হঠাৎ করে কিছু লোকজন এসে ঘিরে ধরলো। জিজ্ঞেস করলাম আপনারা কারা। তো ওরা বলতেছিল যে আসেন, আপনাকে যেতে হবে। তো তাদের বেশভূষা দেখে আসলে মনে হচ্ছিল যে হয়তো ওই ছাত্রলীগ, ওই এলাকার, কিন্তু সফিস্টিকেটেড ছাত্রলীগ না। তো আমি ভাবতেছিলাম যে তারা যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে তো তারা কি করবে, তারা তো বুঝবে না, হয়তো মেরে ফেলবে, কিন্তু কষ্ট দিয়ে মারবে, বা যাক কি করবে আমি জানি না। আমি বারবার জানার চেষ্টা করছিলাম। পরে একটা পর্যায়ে বললো যে না, আমরা র্যাব থেকে আসছি। পরে আমি বললাম যে আমি যাবো, কারণ না যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। পরে আমার বাবা ছিলেন, আমার বাবা কাঁদতেছিলেন পিছনে। আমার বাবার কাছ থেকে আমাকে টান দিয়ে ধরে নিয়ে গাড়িতে তুললো, চোখ বেঁধে ফেললো, পকেটে মোবাইল ছিল, মোবাইলগুলো নিল, বন্ধ করে দিল, দিয়ে আমাকে নিয়ে গেল আর কি। তো নিয়ে যাওয়ার পরে আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে তো নিয়ে আসছেন, আর তো কোনো কিছু নাই, কি বিষয়, তখন বললো যে এই যে নূর তোকে কি নির্দেশনা দিয়ে গেছে। আপনারা জানেন যে একটা ওই গ্রুপের নাম তখনই টেলিভিশন চ্যানেলে আলোচনায় আসছিল যে একটা চ্যাট গ্রুপ থেকে ছাত্রদেরকে সরকার পতনের নির্দেশনা দেওয়া হচ্ছে। তো ওই চ্যাট গ্রুপের নাম ছিল মূলত পাঠচক্র। সেখানে অনেক বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সমন্বয়কদের অনেকে ছিলেন, আমি ছিলাম, নূর ভাই ছিল। ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন, আরও কিভাবে কি করছি, কোথায় কাকে কি নির্দেশনা ছিল, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেছিলেন। তো এটা বলতেছিলেন যে তুই কিছুদিন আগেই 7 মাস জেলখানায় ছিলি, সলিটারি কনফাইনমেন্টে, তুই মানসিক শারীরিকভাবে অসুস্থ, এটা আমরা জানি। হ্যাঁ, তখন আমি বলতেছিলাম যে ভাই, আমাকে যে যদি জেলে দেন, আরো কষ্ট দেন, আমি তো মরেই যাবো আর কি। তো বিভিন্ন কথা আলাপ আলোচনা হলো। আমিও আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার মুখ দিয়ে এমন কিছু উত্তর বের করে দাও, এমন কিছু কথা বের করে দাও যেন আমি এখান থেকে বের হয়ে যেতে পারি।